হ্যালো, জি, উনি রেওয়াজ করছেন। আপনি ঘন্টা দুয়েক পরে একবার ফোন করে দেখতে পারেন। জি, 20 তারিখে? আজ আমি শিডিউলটা দেখে পরে আপনাকে ফোন করে জানাবো। হাসান, ওঠো বাবা, অনেক বেলা হলো। চাচা, তোমার সবকিছু মনে থাকে, একটা কথা মনে থাকে না কেন বলো তো? ও হো, হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। बरसानो लागी, बरसानो लागी, पिया बहार कैसे घर आई। গুড মর্নিং মিলি। গুড মর্নিং। মার শরীর আজ কেমন? জি ভালো। তুমি আজকে গাড়ি নিয়ে মাকে সহ ডাক্তারের কাছে যাবে? জি, সকাল থেকে আকমল সাহেব দুবার ফোন করেছিলেন। এখন কি একবার দেখব? না, প্রয়োজন হলেও নিজেই করবে। তাছাড়া 20 তারিখে শিডিউলের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, কিন্তু 20 তারিখে আপনি রেকর্ডিং করেছে বিকেল 4টায়। সেখানে আপনি রেকর্ডিং মেঘটা কেমন কালো করেছে দেখেছো মিলি? এমন মেঘলা দিনে ইচ্ছে করে সারাটা দিন জানালার পাশে বসে থাকি আর নিজের জন্য গুনগুন করে গান গাই। কিন্তু আজকে মিউজিয়ামে। আমি জানি, তবু আমাকে সবার জন্য গান গাইতে হবে। নিজের জন্য অবশিষ্ট যে আর কিছুই নেই। আচ্ছা, প্রতিদিন একই গান শুনতে তোমার ভালো লাগে? দেবন চাচা, তুমি এ বাড়িতে আসো কত বছর হবে? তা অনেক বছর, হিসেব রাখিনি। আমার জন্মের আগে থেকে তো আছো, তাই না? হ্যাঁ, তোমার জন্মের অনেক আগে থেকে। এই এত বছরেও তোমার ভেতরে গানটা ঢুকলো না। তাহলে তো আমি গাইয়ে হয়ে যেতাম, গান গাইতাম। আমি গান গাই না? আমি যে গান বুঝি এটা তো বোঝো। তা বুঝি। তাহলে যে গান বুঝবে তাকে গান গাইতেই হবে, এমন কোনো কথা আছে? তোমার সব পেঁচানো কথা আমার মাথায় ঢোকে না।
তবে একটা জিনিস বুঝি, তোমার রক্ত তোমাকে গানের দিকে টানে। আমার রক্তে যে নেশা, গানের নেশা। এতে এত হাসার কি হবে? আকাশে বোধ করে মেঘ করেছে, ঝড় উঠবে। তুমি কি এর মধ্যে বাইরে যাবে? বলো কি, ঝড় উঠবে বলে তো বেরোবো। ঝড়ের সঙ্গে যে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। ঠিকই বলেছিল, তোমার জন্মের দিনেও প্রচন্ড ঝড় হয়েছিল। তার মানে ঝড়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আমার শুরু 8-10টা মানুষের যেভাবে শুরু হয় ঠিক সেভাবেই। কখনো ভাবিনি এত বড় শিল্পী হয়ে যাব। আমার বাবার খুব শখ ছিল মেয়ে হলে গান শেখাবেন, আর ছেলে হলে বাবার তো ছেলেই হয়নি, আমি একমাত্র মেয়ে। আমি যখন সবে কথা বলতে শিখি তখন বাবা আমাকে একদিন গুরুজির কাছে নিয়ে গেলেন। সেই থেকেই গানের সাথে বসবাস। স্বপ্ন ছিল শিল্পী হব, কিন্তু তারকা হয়ে যাব সেটা অবশ্য কখনোই ভাবিনি। একদিন এমনই এক ঘোর লাগা মেঘলা দিনে আমার বাসায় এলো রায়হান। রায়হানের ইচ্ছাতে আমার তারকা খ্যাতি, নতুন করে নতুন লাবণ্য চৌধুরীর জন্ম, নতুন করে নিজেকে চেনা। আপনার জীবনে বিয়ে? সরি, আজকে আমার জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আরেকদিন না হয় বসি। আপা, ওনারা কি চলে গেছে? জি, আপনারও বের হতে হবে। কটা বাজে? 4:10। অনুষ্ঠান তো 6টায় না? দেখো তো একটু। খুব বেশি আপসেট? না, একদম না। অনুষ্ঠানের পর তো আর কোনো শিডিউল রাখুনি না? থাকলেও ক্যান্সেল করে দাও। জি। কি হলো আপা? আমরা যে অনুষ্ঠানে যাচ্ছি সেই অনুষ্ঠানের চিফ গেস্ট মিস্টার রায়হান চৌধুরী।
দোলানি বিনা মেঘে পড়বে যে ৫,০০০ লোকের হাতছানি ডাকর ডকর চাহনি আর মনে প্রেমের দোলানি বিনা মেঘে পড়বে যে ৫,০০০ লোকের হাতছানি আরে রঙ্গিলা এই নাচ দেখাবো এ রূপেরই সাজ সকাল বিকাল উঠবে ভেসে তোর মনে ১২ মাস আরে রঙ্গিলা এই নাচ দেখাবো এ রূপেরই সাজ সকাল বিকাল উঠবে ভেসে তোর মনে ১২ মাস ঝড় দুলবে পাহাড়ে শহর থেমে যাবে লোকসভা ডুবে যাবে কত প্রহর একা আমি তুলবো যে ঝড় দুলবে পাহাড়ে শহর থেমে যাবে লোকসভা ডুবে যাবে কত প্রহর রঙ্গিলা এই নাচ দেখাবো এই রূপের সাজ সকাল বিকাল উঠবে ভেসে তোর মনে ১২ মাস আরে রঙ্গিলা এই নাচ দেখাবো এই রূপের সাজ সকাল বিকাল উঠবে ভেসে তোর মনে ১২ মাস ওয়েল ভালো করেছো। তোমার গলা তো অনেক শার্প হয়েছে আজকের পারফরমেন্সে। আমি দারুণ খুশি। Oh my God, this is absurd. কেন বিয়ে করাটা অ্যাবসার্ড হবে কেন? তুমি বুঝতে পারছো না, এতদিন ধরে তুমি যে ক্যারিয়ার গড়ে তুলেছো, একটা বিয়ে সবকিছু নষ্ট করে দিতে পারে। আমার কেরিয়ার নিয়ে মনে হয় আমার চেয়ে তুমি বেশি চিন্তিত। হ্যাঁ, তোমাকে এত দূর টেনে আনার পেছনে আমার বা আমার অডিও কোম্পানির নিশ্চয় একটা স্বার্থ আছে, সেটা তো আমি এইভাবে নষ্ট করতে পারি না। তার মানে এতদিন তোমার আমার সম্পর্ক দিস ইজ সিম্পলি ফ্রেন্ডশিপ। তোমার মতো অনেক প্রখ্যাত লোকের সাথে আমার এমন বন্ধুত্ব আছে। আর তাছাড়া তুমি কি আমাকে বিয়ে করবে ভেবেছিলে নাকি? কি হলো, কিছু বলছো না যে? আপনার কথা শেষ হয়েছে, আপনি এখন যেতে পারেন। I'm sorry. এক্সকিউজ মি, আমি আপনার গত অনুষ্ঠানও দেখেছি, আজকেও দেখলাম। আজ আপনি অনেক ভালো গেয়েছেন। থ্যাঙ্কস আ লট। কে আপনি? আমি কেউ না। মেকআপ যে লোকটা আসলো, লোকটা কোথায় গেল? কোন লোকটা? ওই যে লোকটা। চলো একটু সাইড দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। ওকে। আচ্ছা, কাল অনুষ্ঠানের পর আপনি কোন এক লোকের কথা বলছিলেন? ও কিছু না। আপনি কোন এক ভক্ত আপনি সমস্ত পুরোনো ক্যাসেট প্যাক করে পাঠিয়েছে আমাকে। হ্যাঁ, সাথে একটা চিরকুটও। দেখি। আপনার পুরাতন কিছু ক্যাসেট পাঠালাম, শুনে দেখবেন আগের গাওয়া গানগুলোর সাথে এখনকার গাওয়া গানগুলোর পার্থক্য কতটুকু। এমন উদ্ধত প্রকাশের জন্য দুঃখিত, হাসান। আচ্ছা, কালকে সেই লোকটি নয়তো? আজ আমার সঙ্গীত সাধনার 15 বছর হলো, আর আমার প্রাপ্তি আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা। আজকের এই সন্ধ্যায় অনেক বেশি মনে পড়ছে আমার বাবার কথা, আমার গুরুজির কথা। তাই আজকের এই অনুষ্ঠানের শেষ গানটি আমি গাইব তাদের উদ্দেশ্যে। বৃন্দাবনী সারেং।
গুরুজির কাছে শেখা আমার শেষ গান, যা আজকেই আমি প্রথম গাইব। बरसानो लागी बरसानो लागी पिया बहार कैसे घर आई बरसानो लागी दादूरी बोले बिजूरी चमके क्या करूँ मैं तो अकेली बरसानो लागी बरसानो ला बरसानो ला बरसानो लागे। দাঁড়ান। কোথায় যাচ্ছেন? আমি দর্শকবিহীন মঞ্চে গান গাইতে চাই না। তাহলে মঞ্চ থেকে নেমে এসে দেখুন আমাকে দর্শক মনে হয় কিনা। এই হলের সব দর্শক চলে গেলেও আমি এখনো রয়ে গেছি আপনার গান শোনার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত এই হলে একজন দর্শকও থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি গান গাইতে বাধ্য। না, আমি বাধ্য না। আমি কারোর একার জন্য গান গাইতে পারবো না। চলুন, বাড়ি যাবেন। একটা লোকও গানটা শুনতে চাইল না বিদি, তাহলে আমি এতদিন কি গান গাইলাম, কি গান গাইলাম? একজন অন্তত ছিল। সেই লোকটা কোথায়? তখনই চলে গেছে। ও, হাসান, বাবা খাবার দিতে বলি। চাচা, আমার 1 লক্ষ টাকা দরকার। সেই জন্য সেদিন তোমাকে বলেছিলাম ওদের অত টাকা দিও না। কিন্তু টাকাটা আমার খুব দরকার চাচা। সে আমি দেখছি। ইউ আর গ্রেট চাচা, কিন্তু টাকাটা তুমি পাবে কোথায়? আমার সারা জীবনের সঞ্চয়। আমার নিজের বলতে তো আর কেউ নেই। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ। হাতে টাকা এলে তোমারটা শোধ করে দেবো। কিন্তু তোমাকে অন্তত এটুকু শেখাতে পেরেছি যে বাইরের কারো কাছে টাকা ধার করতে নেই। চাচা, যা কিছু শিখেছি সবকিছু তোমার কাছ থেকে। আপা, প্যান্ট
সাহেবের ফোন একটা কনসার্টের ব্যাপারে। প্লিজ বলে দাও, আমি ঘুমিয়ে পড়েছি। মিলি দাও। হ্যালো, হাই, কেমন আছো? কোনো কনসার্টের ব্যাপারে আলাপ করতে চাও? তার আগে আজকের অনুষ্ঠানের ব্যাপারে। ওটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, অন্তত তোমার সাথে। এই আমার উপরে এত রাগ, অথচ আমি তোমাকে নিষেধ করেছিলাম পাবলিক কনসার্টে উচ্চাঙ্গ সঙ্গীত না গাইতে। দেখলে তো রেজাল্ট। দেখতে পেলাম তোমরা আমাদেরকে গিলে খেয়েছো। মাথার উপরে শকুনের ছায়া সারাক্ষণ। গালি দিলেন লাবণ্য চৌধুরী, বর্তমান সময়ের জনপ্রিয়তম সঙ্গীত শিল্পী। সে কি কখনো হয়? আমরা তো গান গাই সবার জন্যে, আর আপনারা অনেক ঊর্ধ্বে। বিশেষ অতিথি হয়ে ফুলের তোড়া হাতে আমাদের ধন্য করতে আসেন। তুমি আজ খুব বিষণ্ণ। রাহান, তুমি ভুল করছো। আমি বিষণ্ণ হলেও কখনো তোমাকে তা প্রকাশ করব না। আজ থেকে 3 বছর আগে একটা স্মৃতি আমার মন থেকে মুছে যায়। যখন আমি প্রকাশ করেছিলাম আমার সবকিছু তোমার কাছে। আচ্ছা লাবণ্য, আমরা কি কোনোভাবেই আবার আগের সবকিছু ভুলে? স্মৃতি ভোলা যায় না, তা যতই তিক্ত হোক। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। গতকাল অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি? আমরা ঘটনার সত্যতা জানতে চাই। এই প্রথম আপনার অনুষ্ঠান থেকে দর্শক বেরিয়ে গেছে। তার মানে কি এই নয় যে আপনাকে রিফিউজ করা হয়েছে? যদি করে থাকে তবে কেন? নাকি ধরে নিব টাইমই জোহার? দর্শকের কাছে কি আপনার গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে? আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর আজ সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে আমি দিতে চাই। অলরেডি সবগুলো টিকিট সোল্ড আউট। আমি বিশ্বাস করি গান শুধু শোনার নয়, বোঝারও, এবং সেটা আশা করি আমার শ্রোতারা বুঝতে পারবেন, এবং আপনারাও। অপেক্ষা শুধু আজকের সন্ধ্যা। আর হ্যাঁ, সেটা যদি না হয় তাহলে আজকের সন্ধ্যাই হবে আমার শেষ সন্ধ্যা। হলে আলু দিন তো। হোয়াট ইজ দিস? আমি সব টিকিট কিনে নিয়েছি। মিলি, মিলি, এক্ষুনি অর্গানাইজারদেরকে ডাকো। কোনো লাভ নেই, আমি টাকা দিয়ে সব টিকিট কিনেছি। জাল নোট নয়, অরিজিনাল। এই তো আপনি মঞ্চ থেকে নেমে আমার বরাবর হয়ে এসেছেন, এইবার বলা যায়। হাউ ডিয়ার ইউ। ইউ আর অলসো। সেদিন আমি আপনার অনুষ্ঠানে একমাত্র দর্শক ছিলাম বলে আপনি গান গাননি, অথচ আমি আজ পর্যন্ত দেশে বিদেশে আপনার একটি অনুষ্ঠান মিস করিনি। আজকের অনুষ্ঠানের সবগুলো টিকিট আমার হাতে। আপনি গান গাইবেন, কিন্তু আমি শুনবো না। চলো। আপনি
আই এম সরি ফর মাই অ্যাটিটিউড। আসলে আমি খুব জেদের বসে আজকের অনুষ্ঠানের সবগুলো টিকিট কিনে নিয়েছি। এটা ঠিক হয়নি, এটা খুব অন্যায় হয়েছে। সবগুলো টিকিট আমি আবার ফেরত দিচ্ছি। প্লিজ আপনি অনুষ্ঠান করুন। এটা আমি বিশ্বাস করি এখনো গান বোঝার লোক আছে। আরেকটি কথা, আজকের অনুষ্ঠান কখনো আপনার জন্য শেষ অনুষ্ঠান নয়। চলুন। কত টাকা আছে আপনার? মানে মানে কত টাকা আছে আপনার? আজকের অনুষ্ঠানের টিকিটের টাকাটা ধার করে আনা। নিশ্চয়ই বুঝতে পারছেন কত টাকা আছে আমার। আপনি আমার গান শুনতে চেয়েছিলেন না? চেয়েছিলাম। আমি তো শুধুমাত্র আপনার সামনে একা পারফরমেন্স করতে চাই। তাতে কত টাকা লাগবে? দিতে পারবেন? তবু জানতে পারি কি কত টাকা রিমুনারেশন আপনার? আপনি কত হলে পারবেন? বললামই তো পারবো না। জানতাম, তবু জানিয়ে দিচ্ছি 20 লাখ। 20 লাখ। তাহলে কবে যাচ্ছেন? মানে? আই এম প্রিপেয়ার্ড ফর 20 লাখ। আগামীকাল সন্ধ্যা 7টায়। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই। বাবা কি করছিলেন? হাসানকে গান শেখানোর চেষ্টা। গান? আমার বাড়িতে গান? কেন এই বৃথা চেষ্টা বাবা? আমি তো আমার ছেলেকে আপনার মতো একজন আদর্শবাদী উস্তাদ হিসেবে গড়ে তুলতে চাই না। তা ভুলে যাচ্ছেন কেন? আপনি তো একদিন আমাকেও চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি বাবা। আপনি আমার ছেলে হবে এদেশের একজন অন্যতম বিজনেস পার্সোনালিটি। হাসানকে আমি ওভাবেই দেখতে চাই। শুনুন বাবা, আজ থেকে এ বাড়িতে কোনো সুর বাজবে না। দ্যাটস মাই অর্ডার। কথাটা মনে রাখবেন। শোনো, যে বাড়িটার কথা এতক্ষণ বলছিলে সেই বাড়িটা তোমার না, তোমার মৃত স্ত্রীর। সেটা তুমি অন্যায়ভাবে দখল করেছ। সে কথা আর কেউ না জানলেও আমি জানি। আর গান ওটা একান্তই আমার। আমি আজই তোমার বাড়ি ছেড়ে চলে যাব। দাদু, তাহলে কি আমি আর গান শিখবো না? না, গান তুই আর কোনোদিন শিখতে পারবি না, কোনোদিন না। দোয়া করি তোর বাবার মতো যেন তুই না হস। তাহলে তুই গান শিখতে পারবি, আমাকেও বুঝবি। কিন্তু আমি যে গান শিখতে চাই।
এই পাপের সাথে বসে? না রে না, যার প্রাচুর্যে কান পাতলে শোনা যায় তোর মার আর্তনাদ। যেদিন তুই ঝেড়ে ফেলতে পারবি প্রাচুর্যের এই অহংকার, যেদিন শেষ হবে তোর বাবার বিষ নিঃশ্বাস, সেদিন তোর মুক্তি। সেদিন থেকেই খুঁজে পাবি তোর আকাশে সুরের ভুবন। সেদিনের অপেক্ষায় থাক। দাদু, আজ আমি পাপ মুক্ত, আবার স্বাধীন। একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কি কি করে রাজি হলেন? ঠিক বুঝতে পারছি না, হঠাৎ রাগের বশে ঘটনাটা ঘটে গেল। আসলে আসলে কি? দেখতে চাই। লোকটাকে? না, লোকটার দম্ভকে। গুড ইভিনিং। আমার নামটা বলা হয়নি, হাসান, এইটুকুই। চলুন উপরে চলুন। আচ্ছা চলো মা, চল। না মা, তুমিও ঘরে যেও না। ও ঘরটা সবার জন্য না, আমরা বরং নিজে গিয়ে বসি। এসো। প্লিজ, এই ঘরটাকে আমি এতকাল ধরে সম্মান করে আসছি, কেউ কখনো ভেতরে যায়নি। আপনি প্রথম এতকাল পর। প্লিজ জুতোটা খুলে আসবেন, প্লিজ। আর এই যে, এটা আপনার আসন, যান। গুরুজি, আমি ঠিক বুঝতে পারলাম না, আপনার ঘরে সঙ্গীতের এই আয়োজন, এই ছবি। এই বাড়ির শুধু এই ঘরটাতেই আয়োজন। ছবির লোকটিকে চেনেন? আমার গুরুজি। আমার দাদু। আমার দাদু অনেক বড় ওস্তাদ ছিলেন, অনেক অনেক বড় ওস্তাদ। আর আমার বাবা ছিলেন মস্ত বড় ব্যবসায়ী। এই বাড়ির শুধু এই ঘরটাই আমার দাদুর ছোঁয়া পেয়েছে। এই ঘরটাতে আমার দাদু ছিলেন, আমি কিচ্ছু পাইনি, কিচ্ছু না। আমার বাবার মস্ত বড় ব্যবসা, যার বিন্দু মাত্র মূল্য আমার কাছে নেই। আর দাদুর গান, সে তো কেবল বুঝতেই শিখেছে, গাইতে না। আর সেজন্যই লাবণ্য চৌধুরী, আপনার গানের প্রতি এত মোহ আমার। আপনি তো কখনো। প্লিজ, I just paid you to sing, and you should start right now.
প্লিজ। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। কুঞ্জে এখনো কুহু কুজনে মাতে, কুঞ্জে এখনো কুহু কুজনে মাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। নাই যদি দাও হাসি, তবু যেন বাজে বাঁশি। নাই যদি দাও হাসি, তবু যেন বাজে বাঁশি। সুরেরি আঘাত দিও, সুরেরি আঘাত দিও হে মধু রাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। কুঞ্জে এখনো কুহু কুজনে মাতে, কুঞ্জে এখনো কুহু কুজনে মাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। সাতটা 10 বাজে, অন্ত সময় হয়েছে নাকি? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে লাবণ্য চৌধুরী। শেষ পর্যন্ত আপনারই জিত হলো। এখানে হার জিতের প্রশ্ন নয়, আর যদি তাই হবে তবে সেটা আমার বাবার সঙ্গে আমার, সেখানে আমি নিশ্চিত জয়ী। আমার সামান্য উপহার, এর চেয়ে দামি কিছু দেওয়ার সাধ্য আমার নেই। প্লিজ। এটা তো আমার সবচেয়ে বড় পাওয়া। কি হইল? সাত সকালে চা বিস্কিট দাও না, মানে ডেকে হাসান বাবজি কোনা নে? আপনি বসুন, আমি নিয়ে আসছি। কখনো ওই আর্টিস্টও তৈ বাইতে না, আউনের সময় লোকে করে আর্টিস্টকে একটু নিয়ে আয়ো,
না মানে এমনি দেখলাম সামনাসামনি আর্টিস্ট মানুষটা দেখতে কেমন। আরে এই যে এই যে বাবজি, তোমার লেগে কখন থেকে অপেক্ষা করতেছি। শিল্প বইলা কথা, তা সারা রাত্রি তো শিল্পকর্ম ভালোই করছো। এখন আমার লোকে কিছু কও। আপনার সঙ্গে পরে কথা বলছি আমি। খেলা পরে খেলা? ও আর্টিস্টের লিগা বুঝি না। উনি কে? কেউ না। কেউ না তো আপনার সকল খবরই আমি রাখি। একদিন পত্রিকায় দেখছি আজকে এই বাড়িতে সামনাসামনি, ভাল লাগছে। সারা রাত্রি আছিলেন না? কি হইল? আমার কথা শুনে খামোশকে গামতা শুন খেলা। আজকে আমি জানছি, কালকে দেশবাসী জানবো, এই তো। হাসান, এত অহংকার আপনার! একদিন কান না গাওয়ার প্রতিশোধ আপনি এভাবে নিলেন? কাউকে বিশ্বাস করতে পারলাম না, কাউকে না। তবে এটাও জেনে রাখবেন, লাবণ্য চৌধুরী এসব স্ক্যান্ডালের অনেক ঊর্ধ্বে। ভাবতে পারিনি এই কথাটাও আমাকে বলতে হবে। ছি, চলো মিলি। দাঁড়া মা। কাকে তুমি ছি বলে চলে যাচ্ছ? ওই মানুষটাকে, যে কিনা সারা জীবন গানের জন্য বিলিয়ে দিল। দেওয়ান চাচা, আমাকে বলতে দাও হাসান, এখনই বলবার সময়। আজ না বললে আর কোনো দিনই বলা হবে না। তুমি জানো না মা, ওই ছেলেটা আমার হাত ধরে আমারই কোলে পিঠে বড় হয়েছে। শুধু গানের জন্যে, শুধুমাত্র গানের জন্যে ওর বাবার বিশাল ব্যবসা নষ্ট করে ফেলেছে। আমি যাচ্ছি। যাবে বই কি মা, নিশ্চয়ই যাবে। খানিক পরে আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে। একটু আগে তুমি প্রতিশোধের কথা বলছিলে না? তোমার প্রতিশোধটা বোধহয় একটু বড় নির্মম হয়ে গেল মা। চাচা, কেন তুমি খামোখা এসে বলে ওনাকে বিব্রত করছো? আপনি থামুন, কি বলছিলেন বলুন। বলার আর কিছুই নেই মা। হাসান এতকাল নিজের উপরই প্রতিশোধ নিচ্ছে, সে তোমরা বুঝবে না মা। সেটা বোঝার ক্ষমতাও তোমাদের নেই। তবে হ্যাঁ, কাল রাতে তোমাকে যে সম্মানী দেওয়া হয়েছে তার পুরোটাই ওই হেকমত ব্যাপারীর কাছ থেকে এই বাড়ি বিক্রির অ্যাডভান্স হিসাবে নেওয়া। বিশ্বাস করুন, আমি শুধু আপনার গান বোঝার চেষ্টা করেছি, তার বেশি কিছু নয়। দেওয়ান চাচা, ওনাদের এগিয়ে দিয়ে এসো প্লিজ। আপনাদের যাবার সময় হয়ে গেছে নিশ্চয়ই। আপনি সবসময় নিজেকে এত আড়াল করে রাখেন কেন? কোনো কিছু কি আগে থেকে বলা যায় না? অহংকার কি শুধু আপনাদেরই থাকতে আছে? তার চেয়ে অদ্ভুত, আপনি চলে গেলেই ওই লোকটা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর যদি না চাই, কোনো দিন না চাই, তাহলে
তাহলে ফিরায়ে দিও